আরেকটা ছবি দেখাবো আপনাদের। ছবিটা প্রথমে দেখুন, নদীর পার আর ফের সেই নদী পাড়েই অবৈধ নির্মাণ। এবার নকশালবাড়িতে নদীর পাড়ে অবৈধ নির্মাণ হচ্ছে, কলম পিলার বসিয়ে সেখানে নির্মাণ চলছে। খেমচি নদীর চরে এই নির্মাণ, নদী পাড়ের জমি দখল করে কংক্রিটের পিলার। পঞ্চায়েতে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পাড়ার সবাই মিলে কমপ্লেনটা করা হয়েছে যে আমাদের নদীর এটা একটা ঘাট, ক্লাবের জায়গাটা, এটা ইচ্ছাসঙ্গ ক্লাব। তো ক্লাবের এই জায়গা থেকে আমাদের ঘাটটাকে বন্ধ করে দেওয়ার মানে চওড়া করার জন্য নদীটাকে আমরা আবেদন করছি যে নদী চওড়াই ছিল কিন্তু সেই নদীটাকে চাপানো হয়েছে। তো আমরা চাচ্ছি যে নদীটা যেরকম আছে সেরকমই থাকার দরকার আছে। তো আমরা কমপ্লেন জানিয়েছি, প্রধানকে জানানো হয়েছে। তো প্রধানের তরফ থেকে অনেক কাজ বন্ধ রাখছি। আমি তো নদীর পক্ষে যাই নাই তো গার্ডওয়াল করতে। এই নদীর জল টোটাল আমার জমির উপর দিয়ে গিয়ে আমার এক সাইড পুরো ভেঙে নিয়ে চলে যাচ্ছে। আমার আশেপাশে সবাই গার্ডওয়াল দিয়েছে। আমি মহকুমা পরিষদ এবং বিডিও অফিসে অনেকবার আমি দরখাস্ত দিয়েছি এটা করে দেওয়ার জন্য, যেহেতু ওরা করে দেয় নাই। তার পরিপ্রেক্ষে আমি নিজের থেকে এটা আমার নিজের জায়গায় আমি করছি। এবার যারা অভিযোগ করেছে তাদের জায়গার কাগজপত্র নিয়ে আসতে বলেন, এখানে দাঁড়াইতে বলেন। আমার কাগজপত্র নিয়ে আমি দাঁড়াবো। আমারটা যদি ভুল থাকে আমার যেখানে যাবো আমাকে ওখানে দিয়ে দেবে, যাদের যেখানে আছে ওখানে যেতে। রেকর্ড জায়গা না হলে আমাকে উচ্ছেদ করে দিবেন। আমাকে যেখানে পাঠাবে আমি ওখানে যাবো, আমার অসুবিধা নাই তো। চর দখল হচ্ছে আর সেই দখলের অভিযোগ খারিজ নির্মাণকারীর। কিন্তু আমরা নিউজ 18 বাংলা এই খবর দেখাই, আর তারপরেই যেমন যা জানা যাচ্ছে খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস সেচ দফতরের। কি জানানো হয়েছে জানাবে বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ। হ্যাঁ, একেবারেই। আমরা কিন্তু আজ সকালে খবরটা প্রথম সম্প্রচারিত হয় এবং সম্প্রচার হওয়ার পরেই দেখা যায় ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের কর্মীরা তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করলেন এবং তারা একেবারে ম্যাপ নিয়ে এই যে নদীর কোথাও চর দখল হচ্ছে কিনা সে বিষয়ে তারা কিন্তু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঘটনাস্থলে কথা বলেন এবং তারা সমস্ত রিপোর্ট ইতিমধ্যে ঘটনাস্থল থেকে নিয়েছেন এবং তারা স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করেছেন তারা যাতে বিষয়টি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে লিখিত আকারে অভিযোগ জানান এবং পুরো বিষয়টি কিছুদিনের মধ্যে জমি মেপে এবং নদীর যে জায়গা সেই জায়গায় যাতে সুরক্ষিত থাকে সে বিষয়ে কিন্তু আশ্বাস দিয়েছেন ভূমি রাজস্বের কর্মীরা। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি যে নদী যেভাবে প্রবাহিত হতো সেভাবে যাতে নদীর চর ফাঁকা থাকে, কারণ নদীর চর এভাবে কিন্তু দখল মুক্ত হলে আগামী দিনে বর্ষার সময় কিন্তু ভয়াল রূপ ধারণ করবে এই নদী এবং যাতে কিন্তু সমস্যা হতে পারে অন্যদের। তবে যিনি অভিযুক্ত তিনি দাবি করছেন তিনি কিন্তু নদীর জায়গাতে কোনো মতেই এই অবৈধ নির্মাণ করছেন না। বেশ বিশ্বজিৎ। আমরা চাই যে কাজটা আমরা যে প্রকল্প প্রধানের কাছে রাখছি সেই কাজটা যেন দ্রুতভাবে আগায়। না, নদীটা যেভাবে আগে ছিল সেভাবে থাকা ঠিক আছে। আমাদের এখন মাপামাপি হবে, জায়গাটা মাপামাপি হওয়ার পরে আর অফিসার আসছিল, আর অফিসার মেপে যাই হোক নদীটা খবরের পরেই তাহলে এই অ্যাকশন। হ্যাঁ, নিউজের খবর পরে সেই অ্যাকশন হয়েছে। হ্যাঁ, আপনাদের খবর পরে আসা, এদের কোনো কেউ অ্যাকশন নিচ্ছে না, এর জন্য আমাদের আজকে এই প্রতিবাদ করতে হলো। এটাই চাইছি আগে যেরকম নদীটা ছিল চওড়া সেই সব চওড়া অতটা থাক, তোমার জায়গা তুমি করো, নদী ছাইড়ে করো। আমরা নিজে প্রবেশ করলে মিলে কোনো আসে না।